মাঝে মধ্যেই আমি মানুষের ভালোবাসা নিয়ে চিন্তা করি। কেন যেন আমি এর কিছুই বুঝে উঠতে পারি না, অন্তত আমার চারপাশের পরিবেশ থেকে না। রাজধানীতে থাকি, সব কিছুই কেমন যান্ত্রিক মনে হয়। এখানে ভালোবাসা খাপছাড়া লাগে, কৃত্রিমতা বোঝা যায় সহজেই। এজন্য সব কিছুর ভেতরে থেকেও নিজেকে কেন যেন সুখী মনে হয় না। আমি হঠাৎ মনে করার চেষ্টা করি, ঠিক কবে, কোন মুহূর্তে আমার কখনো কি মনে হয়েছিল আমি খুব সুখী মানুষ। আকাশ আমার খুব ভালো লাগে। সকালে যখন ভার্সিটি যাই, সকালের আকাশটাকে তাকিয়ে দেখি, কি বিশাল, কি গভীরতা। মনে মনে কিছু প্রার্থনা করে ফেলি, আজ দিনটা যেন ভালো যায়, আমি যেন ভালো থাকতে পারি। কেমন যেন একটা শক্তি পেয়ে যাই হঠাৎই। মানুষের প্রতি মানুষের খারাপ ব্যবহারে আমার মন খারাপ হয়। আমার কেন যেন মনে হয় মানুষকে অপমান করার চেয়ে জঘন্য অপরাধ আর নেই। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আমি কিছু সময় চারপাশটা ভালো করে দেখি। সবকিছু কেমন যেন চলছে, গাড়ি, রাস্তা, ফুটপাত, মানুষ, বড় বড় বিল্ডিং, সব। খুব ভালো করে মানুষ দেখি, মানুষের মুখের অনুভূতি দেখি। কেমন যেন একটা শক্ত শক্ত ভাব বোঝা যায়। চোখগুলো কেমন শূন্য এক অনুভূতিহীন চোখ বলে মনে হয়। নিজেকে আবিষ্কার করি আয়নায়, আমার মধ্যেও কি শক্ত শক্ত ভাব আছে? আমার চোখগুলো কি অনুভূতিহীন? রেশ খুঁজে পাই না, কিছুই মেলাতে পারি না আমি। মাঝে মধ্যেই বেঁচে থাকাটাকে আমার অবাক লাগে। এত সুন্দর এক পৃথিবীতে বেঁচে থাকতে পারার চেয়ে বড় ব্যাপার আর কি হতে পারে। কতই না সৌভাগ্যবান আমি। এত বড় একটা প্রাপ্তির পরও মানুষের মনে কিভাবে হিংসা, ঘৃণা, অহংকার কাজ করে আমি জানি না। ঠিক কেন যেন জানার ইচ্ছেও হয় না। সেদিন ভার্সিটি যাচ্ছি, সকালে একটু দেরি করে ফেলেছিলাম, কিছুটা তাড়াহুড়ো করছি। বাসে উঠেছি, কন্ট্রাক্টর ভাড়া চাইতে এসেছে। মানিব্যাগ বের করতে যেয়ে আমি আকাশ থেকে পড়লাম। মানিব্যাগ বাসায় ফেলে এসেছি। লজ্জায় মুখ ছোট হয়ে গেছে আমার। বাস ভাড়া 4 টাকা, এখনকার মতো দিতে পারলে বেঁচে যেতাম। ভার্সিটি পৌঁছালে বন্ধুরা তো আছেই, টাকা সমস্যা হবে না। হাতে আমার ঘড়ি আছে, পকেটে MP3 প্লেয়ার। 4 টাকার জন্য এগুলোর কোনোটা কি দিয়ে দিব? দিক দিক শূন্য আমার, বুঝে উঠছি না কিছুই। আমার পাশেই বসেছিলেন এক বয়স্ক লোক। আমার পরিস্থিতি উনি বুঝতে পেরেছিলেন। এদিকে কন্ট্রাক্টর তাড়া দিচ্ছে ভাড়ার জন্য। আমাকে অবাক করে দিয়ে লোকটি বললেন, কই যাবে? আমার আমতা আমতা উত্তর, জি, শাহবাগ নামবো। ভদ্রলোক আমার ভাড়া দিয়ে দিলেন। এমন নাটকীয় ঘটনায় এবার আমি শঙ্কিত। লোকটার মতলব ভালো তো? শাহবাগ নেমে গেলাম, ভদ্রলোকও নামলেন। নিজেকে এবার কিছুটা গুছিয়ে নিলাম।
ভার্সিটি এলাকা, ভয় নেই। ধন্যবাদ জানাতে এগিয়ে গেলাম, কিন্তু আবারও অবাক হলাম আমি। লোকটিকে ধন্যবাদ জানানোয় উনি আমার গায়ে হাত দিয়ে আদর করে দিলেন, বললেন, মানুষ মানুষের জন্য, এতটুকু না করতে পারলে আর মানুষ কি। ভালো থেকো বাবা। চলে গেলেন তিনি। দাঁড়িয়ে থেকে দেখি ওনার চলে যাওয়া। বুক ভরে নিঃশ্বাস নেই, ভালো লাগে, অনুভব করি ভালোবাসা। কথা বলার সময় আমি অপলকভাবে দেখেছিলাম লোকটিকে। মনে পড়ে যায়, ওনার মুখে আমি শক্ত শক্ত ভাব দেখিনি। ওনার চোখগুলো আমার শূন্য এক অনুভূতিহীন চোখ বলে মনে হয়নি। চোখটা ভিজে আসে আমার। কেন যেন চিৎকার করে বলতে ইচ্ছে করে, মানুষ, আমি মানুষ দেখেছি, সত্যিকার মানুষ। পারি না, গলাটা ধরে আসে আমার। হঠাৎই নিজেকে খুব সুখী বলে মনে হয়।